এখনও দালালের দৌরাত্ম্য বিআরটিএর মিরপুর কার্যালয়ে। সেবা নিতে গেলেই ছুটে আসেন দালালেরা, তাদের খপ্পরেও পড়েন অনেকে। আবুল কালাম আজাদের অনুসন্ধান। বিআরটিএর মিরপুর কার্যালয়ের সামনের সড়কে হরহামেশা দালালের আনাগোনা। সেখানে গাড়ি নিয়ে আসা মাত্রই তাদের কবলে পড়েন সেবাগ্রহীতারা। দালালদের নানা প্রলোভনে পা বাড়ান কেউ বা। জিজ্ঞেস করতেছি, জানি না এই জন্য। এই ঘটনা মঙ্গলবারের। এটিএন নিউজ টিমের উপস্থিতি টের পেয়ে কাগজপত্র দেওয়ার পরই তাৎক্ষণিক দালালের কাছ থেকে আবার তা ফেরত নেন এক সেবাগ্রহীতা। আপনি ওনার কাছ থেকে কাগজটা নিলেন কেন? কথা বলতে চাইলে সটকে পড়েন দালাল। উনি কে দেখার কি? এদিকে আসো। সেখান থেকে মিরপুর 14 নম্বর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার প্রধান সড়ক। সাত সকালেই এর এক পাশে বিআরটিএর সেবা নিতে আসা যানবাহনের লাইন। এতে তীব্র যানজট সড়কে। এখানেই চলে দালালের উৎপাত। অবশ্য তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে হটলাইন খোলা রয়েছে। বক যেভাবে মাছ শিকার করে না, ওইভাবে শিকার ধরার জন্য এই রাস্তার উপরে যে দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে, আপনি বুঝবেন যে এরা দালাল। আসার সাথে সাথে মনে করেন যে আমার অনেক দালাল দিচ্ছে, ভাই কি করবেন। কিন্তু আমি বলছি আমার নিজের টাইম নিজে করবো, আমি কোনো দালাল ধরবো না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফিটনেস পরীক্ষায় বিপত্তি বাধে গাড়ির যাবতীয় তথ্য থাকা আরএফআইডি ট্যাগ স্ক্যান করার সময়। ভোগান্তিতে পড়তে হয় অনেককে। যাদের এই ট্যাগ অকার্যকর তারাই বিপাকে পড়েন। 129 নম্বরে টাকা জমা দেবে, টাকা জমা দিলে স্লিপ দিবে, স্লিপ দিলে সেখানে তারা তাদের আলাদা স্টাফ আছে, তারা এটা রেডি করে তাদের মাধ্যমে তাদের দায়িত্বে স্টিকার এখানে যে লাগিয়ে দেবে। লাইসেন্স পেতে গত 1-1.5 বছরে বারবার বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হন অনেকে। দালাল ছাড়াই এদিন লাইসেন্স হাতে পেয়ে ভোগান্তি থেকে রেহাই মিলেছে তাদের কারো কারো। 7 বার আমার ডেটটা বাড়িয়ে দিছে। তো আপনি কিছুক্ষণ আগে আপনি এখানে ইন্টারভিউ দিয়ে গেছিলাম, আমি ইনশাল্লাহ ইন্টারভিউ মনে আমার ভাগ্য মনে খুলে গেছে, পেয়েছি। হ্যাসেল ছাড়া, দালাল ছাড়া, কোনো উৎপাত নাই। এত সুন্দর 5 মিনিটের মধ্যে আমি আমার কার্ডটা পেয়ে গেছি। সেবায় কিছুটা উন্নতি মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করতে এসে। সিরিয়ালে যাওয়ার পরেই ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। মালিকানা ট্রান্সফার করতে গেলে দেখা গেছে যে একদিনের মধ্যে আপনার রিসিপ্টটা পেয়ে যেতেছি। রয়েছে উল্টো চিত্র। যেসব সেবাগ্রহীতার ফিঙ্গারপ্রিন্ট মেলে না, বেশ বেকায়দায় পড়েন তারা। জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে আবারও ফিরতে হয় সেবা নিতে। এই এক জায়গা থেকে আরেক জায়গায় তো দৌড়াদৌড়ি শেষ হচ্ছে না। ফাইল পাচ্ছি না, ফাইলটা তো এখন কি করা যাবে। ঠিক আছে, আবার একটা ডেট দিল, নেক্সট ডে আসলাম, পাচ্ছে না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।